একাত্তরের বিজয় ভারতীয় সেনাদের অর্জন নরেন্দ্র মোদী এমন দাবি করলেও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দেশটির সাবেক সেনা কর্মকর্তারা মনে করেন ১৬ই ডিসেম্বরে বাংলাদেশের গণমানুষের বিজয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৯ মাসের প্রতিরোধ যুদ্ধে তৈরি হয়েছিল বিজয়ের প্রেক্ষাপট। ডিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ১৬ই ডিসেম্বরের বিজয়কে বাংলাদেশের মানুষের অর্জন বলেও স্বীকৃতি দিয়েছিলেন তারা। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে অস্ত্র তুলে দিলেন অহংকারী পাকিস্তানি জেনারেল নিয়াজি। আর এর মধ্য দিয়েই ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি হল, জন্ম হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। মিত্রবাহিনীর হয়ে আত্মসমর্পণের সে ঘটনার চাক্ষুষ সাক্ষী সে সময়ের ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার কৃষ্ণমূর্তি। জেনারেল জেকব মেট নিয়াজি পার্সোনালি। নিয়াজি শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন সহায়তার আশায় ছিলেন, কিন্তু জেনারেল জ্যাকব তাকে এটা বোঝাতে সক্ষম হন ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণে দেরি করলে মুক্তিকামী জনতার রোষানলে পড়তে হবে পাকিস্তানি সৈন্যদের। শেষ পর্যন্ত জেনারেল জ্যাকবের কথায় নিয়াজি রাজি হন। ৭১-এর ২৫শে মার্চে স্বাধীনতা ঘোষণার পর ডিসেম্বরে যখন অনেকটাই কোণঠাসা পাকিস্তানি বাহিনী, এমন সময় ৬ই ডিসেম্বর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত হয় মিত্রবাহিনী। ১৩ই ডিসেম্বর পূর্ব পাকিস্তান গভর্নর হাউসে হামলার নেতৃত্ব দেন উইং কমান্ডার BK বিষ্ণয়। ১৩ই ডিসেম্বর আমার উপর দায়িত্ব পড়ে ঢাকার সার্কিট হাউসে বিমান হামলার, কিন্তু উড্ডয়নের শেষ মুহূর্তে নতুন নির্দেশনা আসে গভর্নর হাউসে বোমা ফেলার। সেই হামলার পরেই পাকিস্তানি বাহিনী আরও কোণঠাসা হয়ে পড়ে, তাদের আত্মসমর্পণের পথে যেতে বাধ্য করে। মিত্রবাহিনীর হয়ে রণাঙ্গনে যুদ্ধ করা সাবেক ভারতীয় সেনারা সেসব দিনের স্মৃতিচারণে তুলে ধরেন বাংলার দামাল ছেলেদের বীরত্বের কথা। আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর আমি খুলনা অঞ্চলে ট্যাঙ্ক বহর নিয়ে ঢাকার দিকে আসছিলাম। তখন এক তরুণ বাঙালি আমার ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিতে চায়। নিজেকে তিনি পাকিস্তানি বাহিনীর সার্জেন্ট বলে পরিচয় দেন, যিনি চাকরি ছেড়ে যুদ্ধে এসেছেন। পরে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন। আমি তাকে পরে বলেছিলাম, তোমার জন্য কি করতে পারি? তিনি আমাকে জবাব দিলেন, আপনারা আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, আমরা এতেই আপনাদের প্রতি কৃতজ্ঞ। গণমানুষ ও সামরিক বাহিনী থেকে পালিয়ে আসাদের সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর প্রতিরোধে এমনিতেই কোণঠাসা পাক বাহিনীকে চূড়ান্ত আঘাত করে মিত্রবাহিনী। পথ ছিল অচেনা। যুদ্ধক্ষেত্রে যাওয়ার পথে একটি ব্রিজ পার হচ্ছিলাম আমরা। সেনাবাহী গাড়িগুলো পার হওয়ার পরে যখন গোলা বারুদের গাড়িটি ব্রিজে উঠল, তখন তা ভেঙে যায়। এ অবস্থায় গ্রামবাসী এগিয়ে আসে, তারা মাথায় ঘাড়ে করে আমাদের রসদ পৌঁছে দেয়। আমি জামালপুরেও যুদ্ধ করেছি, সেখানেও সাধারণ মানুষ আমাদের নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছে। আমি বলতে চাই, গণমানুষের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের কাজ এতটা সহজ হতো না। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ২০২২ সালের ১৬ই ডিসেম্বরে ডিবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা বলেন, বিজয়ের প্রেক্ষাপট রচনার পুরো কৃতিত্ব গণমানুষের। কিন্তু বাস্তবতা হল, রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় প্রধানমন্ত্রী এটিকে কেবলই ভারতীয় সেনাদের একক অর্জন বলে দাবি করছেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।